যুক্তরাজ্যে বিভিন্ন ধরনের বেনিফিট পেমেন্ট দেওয়া হয়ে থাকে। তবে করোনা লকডাউন পরবর্তী সময়ে শুধুমাত্র মেন্টাল হেলথ সমস্যার জন্য বেনিফিট আবেদনের সংখ্যা প্রায় 1 মিলিয়ন হয়েছে। এছাড়া গত 3 মাসে 1 লাখেরও বেশি মানুষ মেন্টাল হেলথ প্রবলেমের জন্য ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করেছে। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন কর্তৃক প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, মানসিক এবং আচরণগত রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ইউনিভার্সাল ক্রেডিট আবেদন করেছে। এদের মধ্যে আবার 69% মানুষ কাজের বাইরে রয়েছে। ডেটায় দেখা গেছে 2022 সালের জানুয়ারি থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মেন্টাল হেলথ কন্ডিশনের জন্য 9,78,300টি আবেদন করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যের লেবার মার্কেট বর্তমানে কর্মী সংকটে রয়েছে। বর্তমানে ব্যাপক সংখ্যক মানুষ কাজের বাইরে রয়েছে। 2019 সালের এপ্রিল থেকে বেনিফিট পেমেন্ট দাবি করা 65% মানুষ কাজ করে না। এই ক্যাটাগরির পেমেন্টধারীদের বার্ষিক 5,000 পাউন্ড পেমেন্টও দেওয়া হয়। এদিকে মানুষকে কাজে ফেরাতে ইউনিভার্সাল ক্রেডিট ক্লেইমে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে ইংল্যান্ডে বেনিফিটধারীদের কাজে ফেরার তাগিদ থাকলেও ওয়েলসে এই ধরনের বাধ্যবাধকতা নেই। ওয়েলসে কাজ খোঁজার কোনো বাধ্যবাধকতা ছাড়াই হেলথ বেনিফিট দাবি করা যায়। বর্তমানে পুরুষদের তুলনায় কর্মজীবী নারীরা স্বাস্থ্যগত কারণে বেশি ইউনিভার্সাল ক্রেডিট দাবি করেছে। ডিডব্লিউপি জানিয়েছে, বেনিফিট দাবিদারদের মধ্যে 38% বয়স 50 বছরের বেশি এবং 10% বয়স 25 বছরের কম। গত 4 বছরে 2.6 মিলিয়ন হেলথ বেনিফিট আবেদনের মধ্যে 16% আবেদন ডিডব্লিউপি প্রত্যাখ্যান করেছে। 19% আবেদন লিমিটেড ওয়ার্কিং ক্যাপাবিলিটি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। এই লোকেরা অতিরিক্ত অর্থ পায় না, তবে কম অর্থের বেনিফিট সুবিধাগুলো পেয়ে থাকে। এদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি 2030 সালের আগে 12 বিলিয়ন পাউন্ড বেনিফিট সাশ্রয়ের টার্গেট নিয়েছিল। এই অংশ হিসাবে ইউনিভার্সাল ক্রেডিট সুবিধায় বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।